নমস্কার, তাগদা ট্রিপের পঞ্চম এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাব লামাহাটা। এখন ভোর 4:50 বাজে। দেখুন, পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, কুচমিচ কিচমিচ 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 করে। কি সুন্দর দেখুন লাগছে সব জায়গাটা। কেউ ওঠেনি। আমার হঠাৎ দেখলাম ঘুমটা ভেঙে গেল। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম পর্দার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। তাই বেরিয়ে পড়লাম ক্যামেরা হাতে। শহরের ব্যস্ত জীবনে এত ভোরে ওঠাই হয় না। এখানে তো কোনো কাজ নেই, শুধু ঘোরা ছাড়া। তাই ঘুমটা ভেঙে গেছে, খুব সকাল সকাল উঠে পড়েছি। ভোর দেখাবো আপনাদেরকে। পাহাড়ের কোলে পাহাড়ি গ্রামের ভোর কেমন হয়। দেখুন, একদম পাহাড়ের কোলে বাংলোটা। আজকে তাগদায় আমাদের সেকেন্ড ডে। সবাই উঠলে ব্রেকফাস্ট করে আমরা আজকে সাইড সিনে বেরোবো। এই 6 নম্বর বাংলোটা আমার এত পছন্দ হয়েছে, এক এক সময় মনে হয় এই বাংলোটা যদি আমার হতো, তাহলে গরমকালে আমি এখানে এসে থাকতে পারতাম। এত সুন্দর করে সাজানো না বাংলোটা, খুব ভালো লেগেছে। লেডিস স্পেশালে উঠে আপনাদের কেমন লাগছে? হেব্বি লাগছে, বেশ স্বাধীন স্বাধীন লাগছে। আর এই প্রথম আমাদের কোনো জার্নি শুরু থেকে ভিডিও হচ্ছে, এটা সবচেয়ে ভালো লাগছে। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই এই জায়গাটাতে ড্রাইভাররা আমাদের নামিয়ে দিল। বলল এখানে একটা সুন্দর মনিস্ট্রি আছে। কিন্তু কি বোকা বানিয়ে দিয়েছে জানেন তো। মনিস্ট্রি আছে, কিন্তু একদম ছোট, এবং মনিস্ট্রিটা বন্ধ। আমরা কিছুই দেখতে পেলাম না। আচ্ছা বলুন, লোকাল লোকেরা কি এগুলো জানে না, যেটা বন্ধ থাকে না খোলা থাকে? বেকার বেকার সময় নষ্ট করলো আমাদের। মনেস্ট্রি তো দেখা হলোই না। তাই আমরা হতাশ হয়ে আবার গাড়িতে উঠে পড়লাম, এবং আমাদের গাড়িও চলছে পাইন বনের ভেতর দিয়ে। খুব সুন্দর সিনারিটা, এত সুন্দর না তাগদা। যারাই আগে এসেছে আমাকে বলেছে খুব সুন্দর লাগবে আমাদের এই ট্রিপটা। সত্যি তাই লাগছে। এবার আমাদের গাড়ি এসে থামলো একটা চা বাগানে। এই যে এই চা বাগানটা, কি সুন্দর চা বাগানটা না, এত ভালো লাগছে। দূর থেকে মনে হচ্ছিল যেন সবুজ কার্পেট বেছানো আছে, কিন্তু যখন নামলাম তখন দেখলাম না, দুটো চা গাছের মাঝখানে চলাচল করার জায়গা আছে। জায়গা না থাকলে মেয়েরা চা তুলবে কি করে? তিস্তা রঙিতে মিলনস্থল, গোলাটা তিস্তা, সরুটা রঙিত। দারুণ, চা বাগান দেখা হলো, তিস্তা ও রঙ্গিতের সঙ্গম দেখা হলো, যেটা লাভার্স পয়েন্ট নামে পরিচিত এই এলাকাতে। সেটা দেখে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এখন গাড়ি একটু ওপর দিকে উঠছে। পুরো রাস্তাটা এত সুন্দর এবং এত সবুজে মোড়া। সত্যি হিমালয়ের কিন্তু আলাদা একটা মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্যের টানেই বারবার হিমালয়ের কাছে ছুটে আসতে হয়, একটু কিছুটা নিরিবিলিতে কদিন থাকবো বলে, এবং প্রচুর পরিমাণে অক্সিজেন নেব বলে।
আপনাদের এই রুট ট্রিপটা কেমন লাগছে আমি জানি না, তবে আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার কিন্তু দারুণ লেগেছে, ক্যামেরার থেকেও খালি চোখে কিন্তু আরও বেশি ভালো লেগেছে আমার এই রোড ট্রিপটা। এখন আমরা যাচ্ছি লামাহাটা পাইন ফরেস্টের দিকে। পাহাড়ি লোকেদের জানেন তো, চোখে চশমা দেখিনি কখনো। আমরা এখন এসে পৌঁছেছি লামাহাটা পাইন ফরেস্টে। একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশাল মোটা মোটা এই পাইন গাছ এটাকে ট্যুরিস্ট স্পট করে দিয়েছে। অনেক জায়গায় আছে পাইন ফরেস্ট, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গার পাইন গাছগুলো না খুব মোটা। রাস্তায় আস্তে আস্তে অনেক পাইন গাছই দেখেছি, কিন্তু এত চওড়া এবং এত লম্বা পাইন গাছ কিন্তু আর কোথাও দেখিনি। ওই আগের পাইন গাছগুলো না একটু সরু সরু ছিল। লম্বাটা অবশ্য বুঝতে পারিনি, কারণ গাড়ির মধ্যে ছিলাম। এখানে নেমে দেখলাম বিশাল উঁচু এই পাইন গাছগুলো। খুব সুন্দর এই জায়গাটা, পারলে সবাই একবার এসে ঘুরে যেতে পারে। দারুণ জায়গাটা। এই যে এখন ভারতের সমস্ত ট্যুরিস্ট স্পটে বা এমনি জায়গাতে লেখা আই লাভ সেই জায়গাটার নাম। এখানে যেমন লেখা আই লাভ লামাহাটা। লামাহাটা ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি আমাদের বাংলোর উদ্দেশ্যে। এই ট্রিপটা কেমন লাগলো একটু জানাবেন। আজ এই পর্যন্ত, টাটা, আসছি আগামী পর্বে।